আপনারা দেখছেন মিতাস কিচেন। ওয়েলকাম টু মিতাস কিচেন। হঠাৎ যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় তো এইভাবে সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন সুজির গোলাপ জামুন, যা খেতে পুরো মিষ্টির দোকানের গোলাপ জামুনের মতোই। তো দেখতে থাকুন পুরো রেসিপিটি। তো গোলাপ জামুনের জন্য প্রথমেই একটি চিনি শিরা বানিয়ে নেব। তাই এখানে আমি 350 গ্রাম চিনি দিয়ে দিলাম, 1 কাপ আর 100 গ্রাম। এবার সেই কাপের মাপেই 3 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এবার চিনিটি গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিনিটি খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টি এলাচ, যাতে সুন্দর একটি ফ্লেভার আসে সেই কারণে। এবার এই চিনির শিরাটি 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ফোটানোর পরে দেখুন চিনির শিরার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই চিনির শিরাটি ঢেকে রেখে দেব। এবার তৈরি করে নেব সুজির ডো। তার জন্য দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ঘি। এবার ঘিটি চারিদিকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ দুধ, ওজনে 500 গ্রাম দুধ। এবার দুধটি হালকা করে ফুটিয়ে নেব। দুধটি ফুটে উঠেছে। এবার আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি, সেই সুজিটি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। প্রথমেই সব সুজি একসঙ্গে দিয়ে দেব না, একসঙ্গে সুজিটি দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে ভালোভাবে কিন্তু পুর তৈরি হবে না। তাই অল্প অল্প করে সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সুজি দেওয়া হয়ে গেছে। এবার কন্টিনিউ আমি এইভাবে নেড়ে নেব। বেশ ভালো মতন কিন্তু রুটি তৈরি হয়ে গেছে আর যথেষ্ট স্মুথ ভাবে এটি তৈরি হয়েছে। এবার একটি পাত্রে নামিয়ে নিয়েছি। হালকা ঠান্ডা হওয়ার পরে এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। খুব বেশি ঠান্ডা করব না, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই হালকা হালকা এখনো গরম আছে, সে কারণে মাখতে একটু অসুবিধে হতে পারে, সাবধানে মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি আর এলাচের বীজ পাউডার, আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার এই উপকরণগুলি সুজির সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি মিষ্টির জন্য ছোট ছোট গোল পাকিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারেন। এবার ভালো করে 2 হাতের সাহায্যে গোল করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টি তৈরি হয়েছে, কোথাও ফেটে যায়নি, চারিপাশটা একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু আমার লাস্ট। প্রত্যেকটি তৈরি করা হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু প্রতিটি মিষ্টি গোলাপ জামুনের জন্য ভালোভাবেই তৈরি হয়ে গেছে। একটি মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। এবার এগুলি ভেজে নিতে হবে। তার জন্য আমি তেল গরম করে নিয়েছি। আর তেল যেন খুব বেশি গরম না হয়, সেক্ষেত্রে মিষ্টিগুলি দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তাই প্রথমে তেলটি গরম করে নিয়ে তারপরে গ্যাসটি লো ফ্লেমে কিছুক্ষণ রেখে তারপরে মিষ্টিগুলি কিন্তু দিতে হবে। প্রথমে দেওয়ার পরেই নাড়িয়ে নেব না, যেই পাত্র দেবো সেই পাত্রটি ধরে একটু নাড়িয়ে নিচ্ছি। এক সাইডটা হয়ে গেলে হালকা করে উল্টে দেব। এবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, 2 সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটি ঢেকে রাখার জন্য কিন্তু এখনো গরম আছে। তো
এই শিরার ভেতরে এই মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। সমস্ত মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে, এবার সবগুলি দিয়ে দিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তার বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলি গলে যেতে পারে। এবার গ্যাস অফ করে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে গোলাপ জামুন, আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। সুজির গোলাপ জামুন হলো খেতেও কিন্তু পুরো মিষ্টির দোকানের মতোই হয়েছে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।